নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, নতুন একটা রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। তো বন্ধুরা, এটা কী মাছ বলুন তো? এটা ইলিশ মাছ। তো এটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর মশলাটা আমি একটু শুকনো খোলায় টেলে নেব। এটা হচ্ছে জিরে, মরিচ, শুকনো লঙ্কা, আর এটা অপশনাল, খুব একটা ছোট্ট টুকরো আদার। তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো টুকরোটা আমি রেখে দিলাম, এটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। তো বন্ধুরা, এগুলো কি বলুন তো? এটা গাটি কচু। তো এটা দিয়ে আমি আজ ইলিশ মাছ বানাবো। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ির জন্য আমি একটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি তাড়াতাড়ির জন্য এটা সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইতে আমি মশলা টেলে নিয়েছি। এটা আমি এবার হামানদিস্তা গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলনোড়ায় করে নিতে পারেন। বন্ধুরা, কচুরমুচি আমার এদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি কড়াইতে দেবো সর্ষের তেল। মাছটা একটু অল্প ভেজে নেব। তো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। মাছ আবার ভেজে নেব। দাগার পিসে সব ডিম হয়েছে বন্ধুরা। এই দেখুন, ভেতরে সব ডিম হয়েছে। এটা বেশি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। এবার আমি আরেক পিঠ উল্টে দেবো। 1-1.5 মিনিট আমি এটা রেখেছিলাম এক পিঠ, আর এক পিঠ আমি উল্টে দিলাম। তো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে তুলে নিলাম। এই ইলিশ মাছের তেল বন্ধুরা, এটা তো খেতে সবারই ভালো লাগে। তো কার কেমন লাগে? আমার তো খেতে খুবই ভালো লাগে। এর সাথে একটু পেঁয়াজ বা শুকনো লঙ্কা দিয়ে, বা এমনি অনেকে খান। তো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে লিখে জানান। তো বন্ধুরা, কচুরমুখী আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার ছাড়িয়ে নেব। কি গরম! তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, ওই মাছ ভাজার তেলেই আমি নিলাম একটা শুকনো লঙ্কা। তো এটা আমি টুকরো করে দিলাম। আর দেবো একটু জিরে ফোড়ন, 2টো তেজপাতা টুকরো করে দিলাম। লবণ হলুদ দিয়ে দিলাম। আর আদাটা প্রথমেই বলেছিলাম, এটা অপশনাল, খুব সামান্য, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আদা দিলাম। আর ঝালটা আপনারা যে যেমন খান তো তেমনি দেবেন। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। মুখিটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা খুব সামান্য পরিমাণে নাড়তে হবে। 1-2 মিনিট আমি নেড়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। আর একটু সামান্য জল লাগবে। আর একটু জল দিয়ে দিলাম। এটা ফোটার আগেই
মাছ আমি দিয়ে দেব। এর থেকে যে তেল বেরিয়েছে সেটাও আমি দিয়ে দিলাম। তো এটা মিডিয়াম ফ্লেমে এই 3-4 মিনিট ফুটবে। এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম। 4-5 পরে আবার ফিরে আসবো। তো বন্ধুরা 4 মিনিট পরে আমি এবার ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রান্না কচুরমুখী ইলিশ মাছের ঝোল। তো খুব ঘরোয়া উপায়ে বন্ধুরা রেসিপিটা আমি বানিয়েছি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আপনারা যদি উৎসাহ করেন তাহলে উৎসাহ পাবো থেকে। তো নেক্সট ভিডিও দেখা হবে। এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।